হ্যালো বন্ধুরা, প্রি কার্ডিয়ান ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মোলা। আজকে তোমাদের এই এই নেকলেসের জয়েন্টটা তোমাদের বানিয়ে দেখাবো। জয়েন্টটা কিছুটা বিজিল বাকি আছে, এই ফ্লাওয়ারটার বিজিল বাকি আছে আর জয়েন্ট বাকি আছে, সেটা তোমাদের কমপ্লিট করে দেখাবো। তো চলো। অনেক বন্ধুদের জয়েন্ট নিয়ে সমস্যা হচ্ছে, তো আমি আরও জয়েন্ট নিয়ে তোমাদের ভিডিও দেখাবার চেষ্টা করব। কারণ আমি অলরেডি জয়েন্টের ভিডিও দেখিয়েছি। তোমরা আমার চ্যানেলে প্লেলিস্ট চেক করলে বুঝতে পারবে কি মানে কত রকমের জয়েন্ট আমি তোমাদের দেখিয়েছি। তো এটা তোমাদের জয়েন্ট দেখাবো। জয়েন্ট অনেক রকমের হয়, কিন্তু তার মধ্যে আমি কিছু দেখিয়েছি আর কাজ বাই কাজ আমি দেখাচ্ছি জয়েন্ট। এটাও তোমাদের আজকে জয়েন্ট দেখাবো। তো চলো, ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে ভুলবে না, কারণ শেয়ার করতে এই জন্যই তোমাদের বারবার বলা। আহ, এটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট। ইনস্টিটিউটের মতনই কিন্তু আমি ভিডিও দিচ্ছি। তো যে সমস্ত ইনস্টিটিউটে কাজ শেখাচ্ছে, তোমরা সবাই জানো সেখানে কীরকম শেখাচ্ছে, কী প্রসেসে শেখাচ্ছে। অনেক সবাই প্রবলেম ফেস করছে, অনেক সবাই কাজ শিখতে পারছে না। তার জন্যই কিন্তু আমি বারবার বলছি, যাতে নতুন নতুন স্টুডেন্টরা আমার চ্যানেল লিঙ্ক পায় আর সেই লিঙ্ক দেখেই কিন্তু আমার ভিডিও দেখতে পারে তারা। আর সেই মতন প্লেলিস্টে স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়া আছে, সবার জন্য ভিডিও দেওয়া আছে। তো তারা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিও দেখলে কিন্তু 100% কাজ শিখবে, এটুকু তোমাদের জোর গলায় বলছি। ঠিক আছে, সেই জন্য বারবার এতবার করে তোমাদের রিপিট করা। ঠিক আছে, চলো জয়েন শুরু করছি, তোমাদের দেখাচ্ছি। আমি এটা সাজিয়ে রেখেছিলাম জাস্ট দেখানোর জন্য তোমাদের। দেখো, এটা আমি হাইড করে দিচ্ছি ডিজাইনটা, দেখতেই পাচ্ছ। এই যে জয়েন্টটা, এখানে যে এই যে জায়গাটা আছে, আমি জয়েন করব। জয়েন করবার আগে সামথিং এখানটা বিজিল করে নেব। বিজিল না করলে এখানটা একটু হাইট কম আছে, সমস্যা হবে। এটা টোটাল, এখানটা আমি সলিড সারফেস দিয়ে এখানটা পুরো কভার করে দেবো। দেখো, লাইন নিচ্ছি, লাইন নিয়ে এই পয়েন্ট নিয়ে নিলাম। এটা আমি সুইপ টু করে ফেলবো। দেখো, S2 সুইপ টু, এটা সিলেক্ট করবে, এটা সিলেক্ট করবে আর এটা সিলেক্ট, এটা সিলেক্ট। ঠিক আছে, তাহলে কিন্তু এখানে সুইপ টু হয়ে যাবে। দেখো, এটা 0.7 নেবে, অফসেট করবে 0.7/8 নিতে পারো। ঠিক আছে, এটা আমি রিকমেন্ড অনুযায়ী বানাচ্ছি, কিন্তু তোমার রিকমেন্ড অনুযায়ী তোমরা থিকনেস দল যাই দেওয়া হোক না কেন সেটা দেবে। সেটা যেটাই যাই হোক না কেন, রং হোক, স্টোন হোক, মেটেলের হাইট হোক, চওড়া হোক, সব দিক দিয়ে বলছি। ফিলিট 0.8, এন্টার এন্টার। ঠিক আছে, 0.8 দিলাম। এটা দেখো, হালকা বিজিল করে নেবো, সাপোর্ট দিয়ে দেবো। বিজিলটা কিভাবে দেবো তোমরা দেখে নাও, হালকা স্লাইড বিজিল দিতে হবে। সলিডে যাবে এই স্ট্যাক সারফেস, এখানে সিলেক্ট করবে, এইখানে সিলেক্ট করার পরে যে কোনো একটা কালারে সিলেক্ট করবে, নাহলে বুঝতে পারবে না সারফেস কোনটা। তো লাইন নেবে, লাইন নেওয়ার পরে নেয়ারটা চালু করবে, এটা বন্ধ করে দেবে। দেখো, আমি এত দেখতে পাচ্ছ, যেটাতে ধরবে সেটা কিন্তু কালার শো হবে। দেখো,
এখানে দেখো, সেই জন্য তোমাদের বলা কালার চেঞ্জ করা। যাই কোনো সিলেক্ট করো না কেন, সেটা সারফেসই হোক আর মেটেলই হোক, তোমরা কিন্তু কালার চেঞ্জ করো। এখানে কিন্তু দেখো এখানে অনেক কালার দেওয়া আছে। এগুলো এগুলো স্টোনের কালার, ঠিক আছে। কিছু কিছু কালার আছে সেইগুলো বাদ দিয়ে তোমরা কিন্তু কালার সিলেক্ট করবে। এখানে অনেক কালার আছে, এখানে অনেক কালার আছে। তার মধ্যে এখানে প্রং কালার হচ্ছে এইটা, ঠিক আছে। কাটা কালার হচ্ছে এইটা, আর বাদ বাকি এইগুলো সব মেটেল কালার। এইগুলো কিন্তু স্টোন কালার। এই কালার কোনো কিছু মানে নেওয়ার চেষ্টা করবে না তোমরা, ঠিক আছে। এখানে দেখো লেখা আছে জেম 1, জেম 2, জেম 3, জেম 4। এগুলো প্রত্যেকটা কিন্তু এই চারটে পাথরের কালার। আর এখানে দেখো এটা হচ্ছে প্রং কালার, আর এটা হচ্ছে কাটারের কালার, ঠিক আছে। এইগুলো বাদ দিয়ে তোমরা যে কোনো কালার সিলেক্ট করতে পারো, অসুবিধা কোনো নেই। লাইনিং নিচ্ছে আবার, দেখো এখানে কালার, এখানে সিলেক্ট করছি নেয়ারে, এই নেয়ারে সিলেক্ট করলাম। এবারে এটা এটা সিলেক্ট করব, করে কিন্তু সারফেসটা দেখো ট্রিম করে কেটে দিলাম। এটা সারফেসটা সিলেক্ট করছি টোটাল, করার পরে অফসেট করব, ঠিক আছে। অফসেট সারফেস করব, অফসেট 0.5, এন্টার এন্টার, ঠিক আছে। 0.5 দিচ্ছি আপাতত। চলো 1 mm দিয়ে দিচ্ছি, 1, এন্টার এন্টার, 1 mm দিলাম। দিয়ে কিন্তু অ্যারিপোলার করব, ঠিক আছে। এই ট্রান্সফর্মে গেলাম, অ্যারিপোলার, 8, এন্টার এন্টার এন্টার, ঠিক আছে। 8টা যেহেতু আছে, আমি 8টাতে অ্যারিপোলার করলাম। আমি একটা লেবেল দেখে নেবো, দেখো এখানে কিন্তু লেবেল আছে, সেই কারণে একটা আমাকে লেবেল দেখে নিতে হবে ফ্লাওয়ারটা কি হচ্ছে। এই এন চালু করছি, দেখো এই হচ্ছে লেবেল, ঠিক আছে। টোটাল গ্রুপ করছি, এটা টোটাল গ্রুপ করা আছে, আনগ্রুপ করছি। এটা টোটাল আমি দেখো কোন দিকটা তুললে ভালো হয়। ঠিক আছে, আমি এটা পুরো লেভেল করলাম। এবার আমি সাপোর্ট দেবো, এই সেন্টারের পাথরটা একটু তুলে দিই। হ্যাঁ, সেন্টারের পাথরটা একটা এই করতে, এই প্রংটা দেখো, খোঁচাটা দেখো, আমার এটা অন্য ধরনের কাটা আছে, তো আমি এটা যেভাবে ড্রপ পাথরগুলো কেটেছিলাম সেইভাবে আমি কাটবো। তারপরে আমি অ্যারিপোলার করে দেবো, ঠিক আছে। কন্ট্রোল জেড, এই নেকলেসটা কিন্তু এটা লাস্ট ভিডিও, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো কীভাবে কি
কাজ করতে হবে। এই আগের ভিডিওতে তোমাদের পাথর বসানো আর রং বসানো তোমাদের দেখিয়ে দিয়েছি। আমি এটা দেখো, এটা এটা গ্রুপ করে রাখি, ঠিক আছে। তারপরে তোমাদের এটা আনগ্রুপ করব। ফিলিট করব খোঁচাটা, 0.35 এন্টার, ঠিক আছে। এটা চলো এখান থেকে ডুপ্লিকেট এই নিয়ে নিচ্ছি, ডুপ্লিকেট এজ, টোটাল এগুলো বন্ধ করে দিচ্ছি। এটা ফিলিট করে নেব, ফিলিট 0.25 এন্টার, 0.35 এন্টার। দেখো টোটাল কিন্তু আমি এটা কতটা আছে হাইট আমি দেখে নেব, প্রং হাইটটা কতটা আছে দেখে নেব। হাইট কিন্তু তোমাদের প্রং যেটা রাখবে তোমরা তোমাদের রিকমেন্ড অনুযায়ী তোমরা রাখার চেষ্টা করবে। অনেক জায়গায় বেশি হাইট চলে, সেটা সেটিং ওয়ালারা কেটে নেয়, আর অনেক জায়গায় কম চলে, 2 mm আছে, ঠিক আছে। আমি এটাই রাখছি। ঠিক আছে, আমি এতটাই রাখছি, রেখে এটাকে বুলিয়ান ডিফেন্ড করব। এই বুলিয়ান ডিফেন্ড সিলেক্ট করলাম, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার, ঠিক আছে। দেখো দেখতেই পাচ্ছ, আর একটু ভেতরে ঢুকিয়ে দেবো, ঠিক আছে। বুলিয়ান ডিফেন্ড, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট, ঠিক আছে। এটা রেগুলার করে দেবো কালারটা, সেন্টার চালু করছি, 4 এন্টার এন্টার এন্টার। একটু সেন্টারটা তুলে দিলে ভালো লাগবে, সেন্টার সবসময় একটু উঠে থাকলে ভালো লাগে, সেইভাবে তোমরা চলো। মোটামুটি আমি তুলে দিয়েছি, এগুলো একটু ফিলিট করে দেবে, ঠিক আছে। দেখো আমি ফিলিট করে দিচ্ছি 3.5, টোটাল আমি কিন্তু ফিলিট করে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে পিছন সাইডটা, ঠিক আছে। এই দেখো এখানটা, এখানটা টোটাল কিন্তু আমি এগুলো ফিলিট করে দিচ্ছি যাতে ব্যাক সাইডটা দেখতে ভালো লাগে। তোমরাও ভিজিল করার পরে ব্যাক সাইডে এগুলো চেষ্টা করবে যে যেখানে যেখানে বাদ চলে যাবে সেইগুলোর ধারগুলো এরকম হয়ে থাকে, তো তোমরা ফিলিট করে দেবে। দেখো ফিলিট করে দিলে এটা অন্যরকমই লাগবে একটা।
আমি তোমাদের কন্ট্রোল জেড করে দেখাচ্ছি আর কন্ট্রোল ওয়াই করে দেখাচ্ছি। দেখো কন্ট্রোল জেড এটা ছিল আগে, কন্ট্রোল ওয়াই, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এরকম একটা ভালো লাগার ব্যাপার আছে, সেটা কিন্তু তোমরা সেভাবে করে দেওয়ার চেষ্টা করবে যাতে কাজ ভালো লাগে দেখতে। এবারে চলো কার্ভে গিয়ে এই রেক্ট্যাঙ্গেল কর্ডটা, সরি, রাইট ক্লিক সেন্টার, এই কর্ড 1 এন্টার 1.8 এন্টার, ঠিক আছে। 1 mm থেকে একটু কম নেবো যাতে ফ্যান্সি দেখতে লাগে। দেখো প্রত্যেকটা কিন্তু আমি সাপোর্ট দিয়ে দেবো। এটা সলিড করে নেবো, বোথ সাইডটা কমিয়ে -1.2 এন্টার, ঠিক আছে। দেখো এটা আমি কিন্তু 1.2 নিয়ে নিলাম হাইটটা। এবার এটাকে চ্যাম্পার করব। চ্যাম্পার না করলে এটা খারাপ লাগবে হিসাব মতো। এই যে দেখো ফিলিটেজে গিয়ে চ্যাম্পারেজ এখানে ক্লিক করবে, না এটা বেশি আছে, আবার রাইট ক্লিক করে 0.35 এন্টার, ঠিক আছে। 3.5 করে চ্যাম্পার মেরে দেবে যাতে ওপরটা সরু লাগে, এটা দেখতে ভালো লাগবে কিন্তু সেই মতন। হালকা রোটেট করে দেবে, রোটেট করে দেওয়ার পরে অ্যারিপুলারে এখান থেকে নিয়ে মিডটায় ধরবে আর এই জায়গায় বসিয়ে দেবে, ঠিক আছে। দেখো এবারে সেই মতন তোমাদের অ্যারিপুলারে করে নিতে হবে। এটা টোটাল ঠিক জায়গায় বসিয়ে দিয়েছি আমি। এটা কিন্তু আমি সাপোর্ট করছি, ঠিক আছে, সাপোর্ট দিয়ে দিচ্ছি যাতে সমস্যা না হয়। এতগুলো পাথর যেহেতু চারপাশে আছে, এর একটা সাপোর্টের দরকার। তোমাদের অনেক ভিডিওতে বলে থাকি সাপোর্ট কিন্তু মেন জিনিস, সাপোর্ট দিয়ে দেওয়ার চেষ্টা করবে। অ্যারিপোলা করে নিচ্ছি, এগুলো বন্ধ করে দিচ্ছি। তোমরা কিন্তু যখন যেটা কাজ করবে সেটা কিন্তু চালু করবে, বাদবাকি গুলো বন্ধ রাখবে, নাহলে এখানে ওখানে টেনে নেবে। 8 এন্টার এন্টার, দেখো 8টা আমি হিসাব মতো সাপোর্ট দিয়ে দিয়েছি। দেখো 8টা সাপোর্ট দিয়ে দিয়েছি, আমার এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। টোটাল এটা আমি গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে নেওয়ার পরে একটু দেখো একটু মুভ করে নিলাম, ডিজাইনটা নিয়ে আসছে একটু ডিজাইনটা থেকে এতটা ডিস্টেন্সে আছে। দেখো এখানে দেখো বুঝতে পারবে কম বেশি আছে, কোনো জায়গায় টাচ হয়ে আছে, কোনো জায়গায় টাচ হয়ে নেই। এটা কিন্তু তোমরা সেইভাবে বানাবার চেষ্টা করবে। দেখো প্রত্যেকটা কিন্তু এক থাকার দরকার হিসাব মতো। ডিজাইনে যেটা আছে কোনোটা টাচ হয়ে আছে, এখানে এইদিকে গ্যাপ আছে, এদিকে গ্যাপ নেই, এগুলো দেখো প্রত্যেকটা গ্যাপ আছে কম বেশি। তোমরা কিন্তু সেইভাবে এটাকে এতটা মতো রেখে দেওয়ার চেষ্টা করবে। আমি এটা রিকমেন্ড অনুযায়ী বানাচ্ছি কিন্তু, ঠিক আছে। ডিজাইন সেম বানাচ্ছি কিন্তু যে স্টোনের ব্যাপারটা আছে সেটা রিকমেন্ড অনুযায়ী তোমাদেরকে দেখাচ্ছি। এবারে এই পিসটা, এই কলারটা একটু কাছে শর্ট করে নেব। দেখো
দেখতে পেলে। এটাও সেম প্রবলেম হয়ে আছে, সেটা তোমাদের এর পংটাও আমাকে এই রাউন্ডের মতনই বানাতে হবে। চলো ডিজাইনটা হাইড করি, X2 আনগ্রুপ করে দিচ্ছে, এটা আনগ্রুপ করে ডিলিট করে দেবো, এই প্রংগুলো ডিলিট করে দেবো। করে দেওয়ার পরে ফিলিট করব, ফিলিট 0.3 এন্টার। ঠিক আছে, এবারে ডুপ্লিকেট এই নিয়ে নিচ্ছি, ডুপ্লিকেট এই নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এটা প্রথমে এই জিনিসটা কেটে নেবো। দেখো এই বুলিয়ান ডিফারেন্ট, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার। ঠিক আছে, আবার কার্ভটা সিলেক্ট করলাম। এখানে মেটাল যেটা এক্সট্রা ছিল সেটা আমি কেটে দিলাম যাতে প্রবলেম না হয়। এবারে আমি আবার একটা সলিড নেব, বোথ সাইডটা বন্ধ করে দিয়ে দেখো মোটামুটি এটা সেই মতন আমি বুলিয়ান ডিফারেন্ট করে দেবো, জাস্ট হালকা থাকবে। ঠিক আছে, এই বুলিয়ান ডিফারেন্ট, এটা সিলেক্ট এন্টার, সিলেক্ট এন্টার। দেখো স্টোনটা নিয়ে আসছি, অনেকটাই বেশি আছে। আর এটা বড় করে নিতে হবে, স্টোনের থেকে এটা একটু ছোট আছে, স্টোনটা বড় আছে। ঠিক আছে, এবার বুলিয়ান ডিফারেন্ট, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার। দেখো আমি কিন্তু অলরেডি এটা কেটে দিয়েছি, এটা আমি আইপোলার করে নেব। এটা আইপোলার সিলেক্ট করলাম, এটা সেন্টার 4 এন্টার এন্টার এন্টার। ঠিক আছে, এটা টোটাল আমি আইপোলার করে গ্রুপ করে দিচ্ছি। গ্রুপ, এটা এই কালার সিলেক্ট করলাম। দেখো এখানে যে একটু এর ব্যাপার আছে, এটা আমি রোটেট করে নেবো, একটু হালকা রোটেট করে নেবো যাতে এখানে যে ঢোকা অংশটা একটু দেখতে ভালো লাগে। দেখতে পেলে হালকা রোটেট করে নিলাম। করে নেওয়ার পরে এখানে আমি এক্সট্রাক্ট সারফেস নেবো, বিজিল বানিয়ে নেবো। এটা এখানে 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 টোটাল বিজিল বানিয়ে নিলাম। এটা বানিয়ে নেওয়ার পরে এটা আমি কালার সিলেক্ট করছি, আলাদা আলাদা কালার সিলেক্ট করার পরে দেখো সেম লাইন নেবো, আবার সেম লাইন নিয়ে এগুলো বন্ধ করে দেবো। এটা এখান থেকে এতটা নিতে হবে, একটু বাড়া নিতে হবে। এটা এখান থেকে এতটা, 0 এন্টার। এটা টোটাল মিরা করে নিলাম। মিরা করে নিয়ে এবারে কিন্তু এই কালারটা আমি সিলেক্ট করে দেবো। ঠিক আছে,
সিলেক্ট করার পরে আমি টোটাল কালারটা সিলেক্ট করব। কালারটা সিলেক্ট করার পরে কন্ট্রোল জেড, ট্রিম করা হয়, এটা টোটাল সিলেক্ট হয়ে গেছে। দেখো এইটা অফসেট করব, অফসেট সারফেস 1 আছে, একটু স্লাইড করতে হবে, কন্ট্রোল জেড 1.3, এন্টার। দেখো এটা লেভেল হয়ে গেছে, 1.3 করেছি এটা। এখানটা হালকা কেটে দেবো। দেখো এখানে যেহেতু বেরিয়ে আছে, এখানটা কেটে দেবো, নাহলে গলায় লাগবে। এখানটা কেটে দিতে হবে। তো বুলিয়ন স্পিড করে দেবো, BO বুলিয়ন স্পিড। এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এন্টার। এই সারফেস সিলেক্ট, এন্টার। দেখো এগুলো টোটাল বাদ চলে গেল। এটা ডিলিট করে দিচ্ছি। এবারে দেখো এখানটা আমি সলিড নামাবো, সারফেস নামাবো, এক্সট্রা সারফেস নিচ্ছি। নেবার পরে কিন্তু এটা আমি এখানে সারফেস বাড়িয়ে নেব, এক্সটার্নাল সারফেস 3, এন্টার। দেখতে পাচ্ছ তোমরা, আরো 1 mm বাড়িয়ে নেব, 4, এন্টার। দেখো এদিকটাও সেম বাড়িয়ে নেব। ঠিক আছে, এদিকটা দেখো আমি এই এক্সট্রা আইসো কার্ভ নেব, ট্রায়াঙ্গেল। আচ্ছা এটা অন্যভাবে লাইন নেব, লাইন নিচ্ছি, এই নিয়ার চালু করছি। ঠিক আছে, এই নিয়ার, দেখো এটা আমি বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এই দুটোকেই আমি অফসেট করছি। এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করছি, ভেতর দিকে যেহেতু নেবো 0.65, এন্টার। ঠিক আছে, এখনো কাজ আছে। দেখো টোটাল জিনিসটা ভিজিল করতে কিন্তু কাজ আছে, সেটা তোমাদের দেখানোর জন্যে ভিডিওটা বানানো। এমনিতে ডিজাইন সিম্পল আছে, কোনো ডিজাইনের সেরকম ধরনের কিছু ব্যাপার নেই, কিন্তু যারা নতুন তাদের কিন্তু এটা মানে কি বলবো, বুঝতে অসুবিধা হবে। যাতে বুঝতে অসুবিধা না হয়, যাতে সেই মতন আইডিয়া খাটিয়ে, আমি যেভাবে তোমাদের আগের ভিডিওতে দেখেছি পাথর পাম্প বসানো কিভাবে খুব সহজেই বসানো যায়, ওই পিসটা যদি মানে একদিকভাবে যদি বসানো হতো সেটা একটা অন্যরকম হতো। তো এটা আমি অন্যরকমভাবে তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে, পাথর খুব সহজে কিভাবে সেন্টার করে যদি কাজ করা যায়, সেইভাবে পাথর বসানো যায়। এটা আমি সলিড করে দিচ্ছি, সারফেস বানাচ্ছি। দেখো সারফেস বানানোর পরে এটা টোটাল কেটে দেবো। ঠিক আছে, BO বুলিয়ন স্পিড, দেখো এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এন্টার, এটা সিলেক্ট, এন্টার।
দেখো এগুলো বাদ চলে যাচ্ছে। ঠিক আছে, এটা লেভেলের ব্যাপার চলে এলো। তারপরে এবারে এখান থেকে আমি টোটাল কেটে দেবো। ঠিক আছে, এখান থেকে টোটাল কেটে দেবো। কেটে দেওয়ার পরে তোমরা দেখতে পাবে জিনিসটা পাথর হাইট করে দিলাম। পাথর হাইট করে দেওয়ার পরে দেখো আমি এখানে ডুপ্লিকেট এই নিয়ে নিলাম। ডুপ্লিকেট এই নিয়ে নেওয়ার পরে এটা আমি সলিড করব বোথ সাইড, মিরর করে নেব, 0 এন্টার। ঠিক আছে, এবার আমি এই মেটেলগুলো যে আছে সেগুলো বাদ দিয়ে দেবো। এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এন্টার, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এন্টার। দেখো টোটাল কিন্তু মেটেল বাদ চলে গেল। আমি এবারে এখান থেকে মেটেলটা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, যাতে দেখতে না খারাপ লাগে সেইভাবে কিন্তু এখানটা বাদ দিয়ে দিতে হবে। একটা লাইন নেব এখান থেকে এখান পর্যন্ত, আমি একটা লাইন নিলাম এতটা পর্যন্ত। লাইনটা সারফেস বানিয়ে নেব। ঠিক আছে, এবারে আবার সেম বুলিয়ান স্পিড বানিয়ে নিয়ে সিলেক্ট করে এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এন্টার, এটা সিলেক্ট, এন্টার। যেগুলো এক্সট্রা আছে সেগুলো কিন্তু কেটে যাবে। গ্রুপ করা আছে, আনগ্রুপ করে নিই। এটা এটা দেখো টোটাল কিন্তু আমি এখানটা যেটা দেখতে খারাপ লাগছিল সেটা আমি টোটাল ক্লিয়ার করে দিলাম। এবার আমি জয়েন্ট করব। দেখো ঠিক আছে, টোটাল আমি এবারে জয়েন করব। টোটাল পিসটা কিন্তু আমার ভিজিল কমপ্লিট হয়ে গেল। আগে ভিজিল করতে হয়, তারপরে জয়েন্টের অপশান কিন্তু তোমাদের বানাতে হবে। ঠিক আছে, দেখো গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে জয়েন বাবা এটা আমাকে সেই মতন কিন্তু বানাতে হবে জয়েন। এই দিকটা আমি একটু মোটা করে নেব জয়েন্টের। দেখো এই এই জায়গাটা অসুবিধা নেই কোনো, এদিকেও করা যেতে পারে, এদিকেও করা যেতে পারে। তো আমি এই দিকটাই করছি, যেটা সুবিধা হবে সেই মতন আমাদের এটা বানাতে হবে। ঠিক আছে, তো প্রথমে দেখো আমি এটাকে সেন্টার করে নিচ্ছি। একটা সার্কেল নিয়ে নিচ্ছি। দেখো সার্কেল নিলাম। মিড, এটা মিড হচ্ছে 4 mm, 4 mm টোটাল, 4 mm টোটাল। আমি সেই মতন এটা সার্কেল নিয়ে নিলাম। এটা আমি এইদিকে রোটেট করে নিয়ে আসবো। রোটেট করে আমি নিয়ে আসবো, 0 এন্টার, কপি করে নেব। দেখো এটা কিন্তু সেন্টার। ঠিক আছে, সেন্টারে কিন্তু তোমাদের সেইভাবে নিতে হবে। এটা দেখো সেন্টার। ঠিক আছে, এবারে আমি এটার মতন একটা, এটা যে আছে জয়েন্টের একটা জয়েন্টে যে তার হয়, জয়েন্টের তার অনেক রকম হয়। এখন টেপার সিস্টেম বেরিয়েছে। তো যেখানে যেরকম রিকমেন্ড আছে সেই হিসেবে তোমাদের বারবার বলেছি, আবারও বলছি, রিকমেন্ড অনুযায়ী এই জিনিসগুলো কিন্তু বানিয়ে দিতে হবে। যার যেটা সুবিধা হয় সেই মতন। জয়েন্ট অনেক রকমের হয়, সেটা তোমাদের কিছু ভিডিও দেখিয়েছি, আরও অনেক কিছু দেখাবার আছে। যেমন এটা আজকে দেখাচ্ছি তোমাদের।
এটা আমি পাইপ বানিয়ে নিচ্ছি, ঠিক আছে। চলো, পয়েন্ট পয়েন্ট 6, এন্টার এন্টার এন্টার, মিরার করে নিচ্ছি। দেখো, হালকা রোটেট করে নিচ্ছি এখান থেকে এটা রোটেট করে নিচ্ছি। এখানটা এরকমই থাকবে। তারপরে আমাকে এটা সেই মতন জয়েন্টটা বানাতে হবে। ভেতরে গ্যাপটা তোমাদের বলে দেবো কতটা আছে। এই অ্যানালাইজে গেলাম, ডিস্টেন্স, এখান থেকে মাপটা দেখে নেবো কতটা আছে। 2.6 আছে, ঠিক আছে, 2.6 আছে। এটা 0 এন্টার, এতটা, ঠিক আছে। এবারে আমি এটাকে কপি করবো একটা, 0 এন্টার, এটা কিন্তু এখানে জয়েন্ট হবে, ঠিক আছে। দেখো, আমি সেম সেম জায়গায় এই জিনিসটা বানিয়ে আমি একটা কপি করে রোটেট করে নিয়ে এখানে বসালাম। এরপরে কাজ দেখো, তোমরা দেখতে পাবে, বুঝতে পারবে। এখানে আমি সার্কেল নিচ্ছি একটা, আবার সার্কেলটা একটু বড় নেব। দেখো, এটা আমি বোথ সাইড করে নিচ্ছি 0.7, ঠিক আছে। 0.7 থেকে 0.75 নিয়ে নিচ্ছি, 0.75 এন্টার, মানে এটা টোটাল 1.5 টোটাল চওড়া হলো, ঠিক আছে। 1.5 টোটাল চওড়া হলো। দেখো, এখানে দেখো, তোমরা কিন্তু এখানটা বোঝার চেষ্টা করবে। এটা তোমরা যেখানে দরকার সেই মতন এখানটা বানাতে হবে, ঠিক আছে। এখানটা দেখো, ব্যাক সাইডে দেখবে, এটা দেখো পাচ্ছি কিনা মেডেলে, সেই মতন এখানটা এখানটা বেশি, দেখো, এই দেখো দেখাচ্ছি, এরকম বেশি ঢোকা থাকলে এখানটা কিন্তু কেটে বাদ চলে যাবে। তোমাদের এই যে ব্যান্ডটা দেওয়া আছে, এই পিসটা যে ব্যান্ড দেওয়া আছে, সেটা তোমাদের ফলো করতে হবে। Ctrl Z করছি, দেখো এটা কিন্তু উঠে আছে, ঠিক আছে। তো আমি এটা একটু ওপরেই করছি, বুলিয়ান ডিফাইন করে দিচ্ছি। দেখো, বুলিয়ান ডিফাইন, এটা সিলেক্ট, এন্টার, এটা সিলেক্ট, এন্টার। টোটাল কিন্তু এটা কাটা হয়ে গেছে। দেখো, এটা টোটাল কিন্তু কাটা হয়ে গেছে। এটা আমি আনগ্রুপ করছি, এটা একটু চ্যাম্পার মারবো, সলিডে গিয়ে চ্যাম্পারের 0.35 এন্টার। দেখো, এখানে যে চাপা পড়েছিল সেটা আমি এখানটা কমিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। এটা টোটাল গ্রুপ করছি, আর এটাও গ্রুপ করছি, ঠিক আছে। আমি এবারে এটা মধ্যিখান করে একটু নামিয়ে দিলাম,
উপরে বেশি উঠেছিল। এবার দেখো একটা সিঙ্গেল লাইন নিচ্ছি, এই মিড চালু করছি, এই মিড, এই মিড, দেখতে পাচ্ছ? একটা পাইপ নিয়ে নেব, পাইপ বানিয়ে নেব, সরি, 0.6, এন্টার এন্টার এন্টার। দেখো টোটাল কিন্তু এটা আমি জয়েন্টের পজিশন বানিয়ে নিলাম, দেখতে পাচ্ছ? এটা আমি টোটাল ডিলিট করে দেবো, সরি, এখানটা এটার সাথে গ্রুপ করা ছিল, আনগ্রুপ। জয়েন্টে কিন্তু এটা রাস্তা হয়ে গেল, ঠিক আছে? এটা টোটাল চলো আগে এটা কাটার দিয়ে নিই, তোমাদের দেখিয়ে দিই। F6, বুলিয়ান ডিফেন্ড বানিয়ে নিচ্ছি। এটা আগে বাড়িয়ে নিচ্ছি, কতটা বাড়াতে হবে দেখো, তোমরা দেখতেই পাবে। এটা বাড়িয়ে নিলাম। যতটা দরকার ততটা কিন্তু আমাদের বাড়াতে হবে, ঠিক আছে? এতটা বাড়িয়ে নিলাম। এটা 12% মতন বাড়িয়ে নেব। ঠিক আছে, বাদ বাকি এইটা যেরকম আছে সেরকমই থাকবে, 55 থেকে 56। ঠিক আছে, এবারে দেখো বুলিয়ান ডিফেন্ড করব। টোটাল কিন্তু আমার জয়েন্টের কাজ টোটাল কমপ্লিট, দেখাচ্ছি তোমাদের। বুলিয়ান ডিফেন্ড, এন্টার। টোটাল পিস সিলেক্ট করলাম আমি। এগুলো কেন গায়েগুলো সিলেক্ট করলাম, যদি সলিডটা ভেতরে ঢুকে থাকে দেখতে খারাপ লাগবে, সেই জন্য কেটে যাবে, এই কাটার দিয়ে এন্টার করলে কেটে যাবে, দেখতে ভালো লাগবে। আর নাহলে যদি গায়ের যদি মেটেল যদি ভেতরে ঢুকে থাকে, হোল যে হয় হোলটা বোঝা লাগবে, দেখতে খারাপ লাগবে, সেই কারণে আমি টোটাল নিয়ে বুলিয়ান ডিফেন্ড করছি। দেখো অনেকগুলো পাথর আছে, সেই কারণে টাইম লাগছে। দেখো টোটাল কেটে গেছে, কিন্তু কাটারটা হচ্ছে বাড়ানো আছে। তো চলো আরেকবার সিলেক্ট করছি, কাটার বাড়া কাটলে হবে না, কাটার বাড়াটা ফলো করিনি। F6 জেমস কাটার,
তোমাদের বলে দিচ্ছি কাটার বাড়া কোন বাড়াটা প্রবলেম আছে। দেখো এটা এটা 100% হতে হবে, এটা 0.106 মানে 6 নম্বরটা বেশি বেড়ে আছে, তো 106 হয়ে আছে, এটা 100 হলে তাহলে কিন্তু পাথরের লেভেল হবে, ঠিক আছে। দেখো পাথর থেকে বাড়া আছে, তাহলে পাথর থেকে বাড়া হলে তাহলে কিন্তু পাথর সাইজে বড় খাবে। তো যেটা যা রিকোয়ারমেন্ট সেই হিসেবে আমাকে এটা সেম করে নিতে হবে। দেখতে পাচ্ছ 100% করলাম, পাথর দেখা যাচ্ছে, পাথরের লেভেল আছে, এটা এন্টার করে দিচ্ছি। এবারে সেম কাটবো। এই বুলিয়ান ডিফারেন্স সিলেক্ট করলাম, এগুলো টোটাল সিলেক্ট করে নিচ্ছি। আমার প্রং সাথে পিস গ্রুপ ছিল, এন্টার, কাটার এন্টার। প্রথমে তোমরা যাই বুলিয়ান ডিফাইন করো না কেন, যেটা কাটবে সেটা সিলেক্ট করে এন্টার, আর যেটা দিয়ে কাটবে তারপরে সেটা এন্টার, ঠিক আছে। শত লাস্টে যেটা দিয়ে কাটবে সেটা এন্টার হবে। আগে যে কাটারটা কাটলাম সেটা বাড়া ছিল, তোমাদের যেটা বললাম স্টোনের থেকে কিন্তু কাটা বেশি বেড়েছিল, সে কারণে তোমরা দেখতেই পেয়েছিলে হোলটা বেশি লাগছিল। এটা কিন্তু পাথরের লেভেলে হোল আছে, ঠিক আছে। তো বন্ধুরা আজকে টোটাল কিন্তু জয়েন্ট আর ভিজিল তোমাদের কমপ্লিট দেখালাম। এবারে এটা আমি তোমাদের রোটেট করে দেখাবো, ঠিক আছে। এটা দেখো এটা টোটাল রোটেট করছি, কপি, দেখতেই পাবে। দেখো এখানে দেখো জয়েন্টের জায়গায় কিন্তু এটা নিচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু আলাদা রকমের জয়েন্ট, এটা রিকমেন্ড অনুযায়ী কিন্তু আমি জয়েন্টটা বানিয়েছি, রিকমেন্ড অনুযায়ী জয়েন্টটা আমি বানাবার চেষ্টা করেছি। তো দেখো দেখতেই পাচ্ছ এটা এতটা টোটাল কটা পিস আছে দেখে নেবো। ডিজাইনটা নিয়ে এসে সেন্টার থেকে গুনছি, এক দুই, সাইডে আছে 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে। টোটাল 11টা, ঠিক আছে, টোটাল 11টা পিস আছে। তো বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। আর এটা হচ্ছে এন পিসটা তোমাদের কীভাবে বানাতে হবে সেটা তোমরা বুঝতেই পারছো, কোনো কিছু ব্যাপার নয়। খালি এই দেখো যে ডাঁটটা আছে, ডাঁটটা, এই কলেরটা আর ফ্লেভারটা, এই ফুলটা বাদ দিয়ে কিন্তু এই যে পিসটা আছে, এই পিসটা শুধু এখানে অ্যাড হবে, ঠিক আছে। এই পিসটা শুধু এখানে অ্যাড হবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। ডিজাইনটা হাইড করে দিচ্ছি, করে দিয়ে তোমাদের দেখো জয়েন্টটা তোমরা নিশ্চয়ই আজ বুঝতে পারলে, বিজিলও বুঝতে পারলে কীভাবে কি বিজিল করলাম, ঠিক আছে। এখানটা মনে করলে এখানটা তোমরা মাইনাস করতে পারবে,
এখানটা দেখো, এখানটা তোমরা মনে করলে মাইনাস করতে পারবে। এখানটা যে এতটা যে এক্সট্রা আছে কোনো দরকার নেই, যেহেতু এখানে বিজিল আছে এখানটা কোনো দরকার নেই। এখানটা তোমরা মাইনাস করে সারফেস নিয়ে স্প্লিট করে কেটে দিয়ে এখানটা বাদ দিয়ে দিতে পারবে। ঠিক আছে, দেখো জয়েন্টের দেখো এখানটা এরকম রাখলাম কেন, এখানটা কাটবে, কেটে যতটা দরকার ততটা দিয়ে কেটে মুড়ে দেবে। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এটা কিন্তু এক ধরনের জয়েন্ট। এখানটা কাটবে, যারা মেকিং করে কাজ তারা এখানটা কাটবে। এখানটা আমি জোড়া রেখেছি, হালকা জাস্ট টাচ হয়ে আছে, এটা হালকা কাতুরি দিয়ে কাটলে কেটে যাবে। কাটা পরে এখানটা গ্যাপ করে এখানটা তারটা ঢুকে যাবে, আর এখানটা টিপে দেবে, টিপে দিয়ে শোল্ডার করে দেবে। যতটা পজিশনের দরকার টিপে দিয়ে শোল্ডারিং করে দেবে, তারপরে কিন্তু এটা জয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা জয়েন্ট আর বিজিল। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, কমেন্ট করতে ভুলবে না। ঠিক আছে, আর বিজিল তোমরা সব দিকে দেখে নেবে। আমি দেখো এখানে একটু বাকি আছে, এটা কিন্তু আমি দিয়ে দেবো পরে। জাস্ট তোমরা এক খাটটা লাগে, এক খাটটা বলতে দেখো এখানটা দেখো ধারগুলো দেখো, এখানটা দেখো প্রত্যেক জায়গায় কিন্তু সেই মতন আছে। এখানটা সাপোর্ট দিতে একটু মিসিং হয়ে গেছে, ফলো করা হয়নি, দেখা হয়নি। এখানটা তোমরা একটু এক্সট্রা সলিড ধরিয়ে নেবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমরা জানো কীভাবে সলিড ধরাতে হয়। এক্সট্রা 0.5 কি 0.6 যতটাই লাগুক না কেন সেটা সেই মতন তোমরা এখানটা অফসেট নিয়ে বাড়িয়ে নেবে। আমিও বাড়িয়ে দেবো এটা। তো আজকে ভিডিও তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না, বারবার বলছি। ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, কতটা কি শিখতে পারলে সেটাও তোমরা জানাবে অবশ্যই, তার জন্যই কমেন্ট করতে বলা তোমাদের। আবার বলছি, তোমরা যারা আমার চ্যানেল নিউজ টুডে নিবে, তোমাদের প্রত্যেকে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো, শেয়ার করতে ভুলবে না। তোমরা যত বেশি শেয়ার করবে একে অপরের হেল্প হতে থাকবে, একটুও অন্তত হেল্প হবে। কেননা আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট। তো যদি ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে প্র্যাকটিস করো, 100% কাজ শিখবে। আর আমি যতটা কাজ জানি ততটা তোমাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করছি। আর যে সমস্ত ভিডিও দিচ্ছি সব ধরনের আমি ভিডিও দেখাবো, মূর্তি নাকাশে কাজ বাদ দিয়ে আমি সব ধরনের কাজ তোমাদের দেখানোর চেষ্টা করছি, বা শিখিয়ে যাব, দেখিয়ে যাব, এটুকু তোমাদের বলতে পারি। তোমরা চ্যানেল ফলো করতে থাকো, যদি কাজ শিখতে চাও চ্যানেল ফলো করতে থাকো, আর সেই মতো কাজ দেখে নোট করে প্র্যাকটিস করতে থাকো, তাহলে কিন্তু কাজ শিখেই যাবে তোমরা। ঠিক আছে, তো চলো নেক্সট ভিডিও নিয়ে আবার কিছু না কিছু, তোমাদের অনেক ভিডিও পেন্ডিং আছে, পার্ট 2 বলো পার্ট 3 বলো, এরকম। যেহেতু আমি মিক্সিং দেখাচ্ছি, সব ধরনের দেখানোর চেষ্টা করছি, সময়ের খুব অভাব, টাইম শর্ট টাইম থাকে, তোমাদের জন্যই চ্যালেঞ্জ, কিন্তু তোমাদের জন্যই সব কিছু চাই। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা, পাশে থেকো, সাপোর্ট করে যেও। তো আবার নেক্সট ভিডিও নিয়ে কিছু না কিছু নিয়ে ভিডিও আসছি, দেখতে থাকো, ফলো করতে থাকো। থ্যাংক ইউ, জয় হিন্দ।